আজকে আগস্টের 20 তারিখ 2026 সালের মধ্যে আমরা আছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ বলে পিছনে ভারত তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। আমাদের ইসলাম ধর্মের বিষয়টা হচ্ছে নবীকে অনুসরণ করার বিষয় এবং নবীকে মহব্বত করাই হচ্ছে ইমানের অংশ। তো সেই ক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম, যদি আমরা নবীকে মহব্বত করতে চাই তাহলে নবী তো এখন নাই, নবী তো শেষ হয়ে গেছে। তাহলে নবীকে মহব্বত করতে হলে নবীর রেখে যাওয়া যে বিষয় থাকবে সেটার পরে মহব্বত রাখলেই নবীরকে মহব্বত করা হয়। এবং সেটা মহব্বতে এমন ভাবে হতে হবে জীবনের থেকেও বেশি হতে হবে। সূরা আহজাবের 6 নম্বর। তো অনেকে অনেক রকম বলে, আমার গবেষণায় ধরা পড়লো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস এখানে আছে। একটা হচ্ছে এই কোরআন, আর একটা হচ্ছে মিনহাজা। তো কোরআনটাকে আমরা পেয়েছি, এখন যদি কোরআনের কোন একটা আয়াতকে আমাদের নবীকে মহব্বত করতে হলে আমাদের কোরআনের সমস্ত আয়াতকে ওইরকম ভাবে মহব্বত করতে হবে যেমনটি ভাবে যে আমার জীবন চলে যাবে তবু আমি কোরআনের একটা আয়াত অমান্য করব না। যদি আমি নবীকে মহব্বত করি তাহলে কোরআন নবী রেখে যাওয়া এই কোরআনকে আমার অমন ভাবে ধারণ করতে হবে, আমার জীবন চলে গেলেও আমি নবীর কোরআনের আয়াতের বিরুদ্ধে যাব না, তাহলে আমি নবীর অনুসারী হতে নবীর প্রতি মহব্বত আছে বলে প্রমাণ হবে। তো আবার এই বিষয়ে অনেক বিষয় আছে। আর একটা বিষয় আছে মিনহাজা। মিনহাজা বলতে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে আল্লাহ পাকের নৈকট্যের পথ দেখাই দিয়ে গেল, তিনি রেসালত প্রাপ্ত হলো, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লা পা রসুলকে রেসালত দিয়ে গেল হযরত আলীকে। তখন সে হাসান বসরির জন্য হযরত আলী রসুল, রসুলের হাত আল্লাহর হাত, আলী স্পষ্ট পথ মিনহাজা। হাসান বসরির জন্য মিনহাজা হচ্ছে হযরত আলীর হাত। এই দুইটা বিষয় তো আমি দেখলাম যে আমার জীবনের থেকেও বেশি মহব্বত রাখতে হচ্ছে মিনহাজা বলতে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির হাত আল্লাহর হাত, এই পাল্লার পা, ওই ছেড়েতে আল্লাহ বিশ্বাস। আমি যখন সেজদা দিলাম তখন আমি নবীর যে রেখে যাওয়া মিনহাজার প্রতি আমি মহব্বত রাখলাম এবং জীবন চলে গেল আমি ওই আদম সেজদার থেকে, ওই গুরু নিজামের রূপ দর্শন বা তরিকতের থেকে আমি আর বিচ্ছিন্ন হয়ে যাব না। আমার জীবনের থেকে বেশি মহব্বত আমি আমার নবীর রেখে যাওয়া ওই মিনহাজা, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির ওই হাত আল্লাহর হাত, ওই পাল্লার পা, ওই চেহারা ভিতরের সঙ্গে আল্লাহর স্পষ্ট পথকে আমি ধারণ করলাম জীবনের থেকেও বেশি। জীবন চলে গেলাম, এটা ছাড়বো না। এটা হচ্ছে আমার নবীর মহব্বতের উসিলায় নবীর রেখে যাওয়া মিনহাজার প্রতি এরকম ভাবে মহব্বতের মাধ্যমে সেটা ধারণ করা। এটা একটা বিষয় নিয়ে অনেকে বলে যে আদম সেজদার বিষয়টা তো ফেরেশতাদের জন্য ছিল, এটা তো আমাদের জন্য না। আমি বলি যে সেটা আমাদের জন্য অবৈধ হতো যদি আল্লাহ হুকুম না করে অন্য কোনো ব্যক্তি সত্তা যদি কিংবা ফেরেশতা কিংবা অন্য কোনো ব্যক্তি সত্তা যদি ফেরেশতাদেরকে নির্দেশ করতো যে তোমরা আদমকে সেজদা করো, ফেরেশতাদেরকে যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ হুকুম করতো সেই হুকুমটা শুধু ফেরেশতা এবং সেই ব্যক্তির ভিতরে সীমাবদ্ধ ছিল, এটা প্রমাণ হতো। বুঝছো, যেহেতু এখানে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ স্বয়ং হুকুম করছে ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো, তাহলে আদমকে সেজদা করার ব্যাপারটা তো স্বয়ং আল্লাহকেই সেজদা করার শামিল হয়ে যায়, তাই না কথাটা? যদি আদমকে সেজদা করার ব্যাপারে কোনো দ্বিমত থাকতো, কোনো শিরক থাকতো, কোনো অবৈধতা থাকতো কারোর জন্য, সৃষ্টিকুলের কারোর জন্য এটা যদি অবৈধ হইতো, তাহলে আল্লাহ পাক নিজে সেজদার মালিক হয়ে আদমকে সেজদা করার জন্য আর নির্দেশ দিতই না। আল্লাহ কি কোনো অবৈধ কাজের নির্দেশ দেয়? আর আল্লাহ পাক যখন যে কাজের সূচনা করে সেটা সীমাবদ্ধ গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকে না, মাস পিপলের জন্য সেটা বৈধ হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে ফেরেশতাদের যখন আল্লাহ স্বয়ং নির্দেশ করছে আদম ভাই আল্লাহকে সেজদা, ফেরেশতাদের জন্য তার আল্লাহকে সেজদা করতে যেমনটা বৈধ, আমাদের আল্লাহ ফেরেশতাদের আল্লাহ একই, আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য জান্নাত, ফেরেশতাদের জন্য জান্নাত একই লক্ষ্যবস্তু। তার আল্লাহ পাকের ওই আদম সেজদার মাধ্যম দিয়েই আমাদের জান্নাতে যাওয়া ঠিক না। তাই আমাদেরকে আদম সেজদার ব্যাপারটা শুধু ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ নয়, এটা সার্বজনীন সকলের জন্য। এটার একটাই যুক্তি, একটাই প্রমাণ যে ওটা আল্লাহর হুকুম। সূরা বাকারার 34 নম্বর আয়াতে ওই হুকুম অমান্য করে ইবলিস যদি কাফের হয় তাহলে কাফের হওয়ার ফরমালা আদম সেজদা না করা।
আর মুমিন হওয়ার ফর্মুলা আদম সেজদা করা। তো নবীর প্রতি যদি আমার মহব্বত থাকে, তাহলে নবীর আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আসছে আদম সেজদা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে আদম সেজদা। নবী সেই কোরআন আমাদের জন্য বিধান স্বরূপ রেখে গেছে। আল্লাহ নবীকে বিধান স্বরূপ এই কোরআন দিয়েছে সূরা কাসাসে 85 নম্বর আয়াত। এই বিধান স্বরূপ এই কোরআনে আসছে আদম সেজদা। এই আদম সেজদার আয়াতটাকে যদি আমি পালন না করি, তাহলে নবীর প্রতি মহব্বত আমার হয় না, নবীর কোরআনের প্রতি আমার মহব্বত থাকে না, আমি মুমিন হতে পারি না। নাম্বার 2, নবীর এই কোরআনের ভিতরে আল্লাহ বলছে সূরা আল ফাতির 23 নম্বর আয়াত যে আল্লাহর দেওয়া সুন্নত টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে আল্লাহর দেওয়া সুন্নত চুল দাড়ি মোছ রেখে এটা তুমি পরিবর্তন করতে পারবে না, এটা কোরআনের আয়াত। কাজে আমি যদি এই চুল দাড়ি মোছ না রাখি, তাহলে আমার নবীর রেখে যাওয়া কোরআনের প্রতি শ্রদ্ধা থাকে না, কোরআনের প্রতি ভালোবাসা থাকে না, নবীর প্রতি ভালোবাসা থাকে না। তাই আমি কোরআন থেকে এই মোষ কাটার কোনো নির্দেশনা পাইনি, কিংবা এটা কোনো হারাম এমন নির্দেশনা পাইনি। কোরআনে যখন এটা হালাল বা এটা বৈধ বলছে, এটা কাটা নিষেধ করছে। আমরা যদি এখন কোরআন অনুসারে চলতে চাই, নবীর মহব্বত অনুসারে চলতে চাই, তাহলে আমাদেরকে মোষ রাখতে হবে। আর যদি আমি মোষ কেটে ফেলি, তাহলে কোরআন অস্বীকার করা হলো, নবীর রেখে যাওয়া কোরআনকে অসম্মান করার কারণে নবীর প্রতি আর মহব্বত আমাদের নেই, এটা প্রমাণ হয়ে যায় মাসুম। তাই যারা বর্তমানে টুপি পাগড়ি জুব্বা মোষ কাটা আছে, এরা সম্পূর্ণ এজিতের অনুসারী, এরা কোরআন বিরোধী, নবী বিরোধী, নবীর প্রতি মহব্বত নাই, এটা তার মোষ কাটা দেখি প্রমাণ হয়। আর যারা যারা চুলদারি মোছ করে কি, যেমন যারা ছেলে চুলদারি মোছ আছে, কাশ্মীর আছে, এরকম আরো যারা আছে, তারা কোরআন মোতাবেক এই চুলদারি মোছ রেখে দিয়েছে। এরা কোরআনের মাধ্যমে নবীকে মহব্বত করছে, বিধায় এরা প্রকৃত পক্ষেই নবীকে জীবনে বেশি মহব্বত করেছে, এটা প্রমাণ হয়। যারা নবীর মহব্বত রাখতে চায়, তারা যেন চুলদারি মোছ না কাটে, আদম সেজদা করে। আদম সেজদা বিরোধী জামাত ইসলাম চরমোনা ফুটপুরা মানিকগঞ্জ আটটু হিজবুতাই হেফাজত ইসলাম কাদিয়ানি টুপি পাগড়ি জুব্বা দ্বারা মোষ কাটা সব আছে, এরা এজিতের অনুসারী কাফের। এই এজিতের অনুসারী কাফের দল পরিত্যাগ করে কোরআনের সমস্ত আয়াত পালন করে এবং আদম সেজদার মাধ্যমে মমিন হয়ে চুলদারি মোছ রাখার রেখে নবীর প্রতি মহব্বত রাখতে হবে, এবং এমন ভাবে